ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের গ্রেট সাকিব আল হাসানকে নিয়ে। বন্ধুরা, সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের বড় পুত্র। আমাদের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটকে বাইরে হিসাব করা হতো সাকিব আল হাসানের নাম দিয়ে। যখনই কোনো লেজেন্ড যেমন সচিন টেন্ডুলকারকে একবার প্রশ্ন করা হয়েছিল যে সচিন সাহেব, লিজেন্ড লিগে বাংলাদেশি কোনো প্লেয়ার কেন দেখা যায় না, বাংলাদেশি কোনো প্লেয়ার কি ভবিষ্যতে খেলতে পারবে কি না, তখন সচিন টেন্ডুলকার আনসার দিয়েছিলেন যে বাংলাদেশের হয়ে একমাত্র যে ব্যক্তি এই লিগে খেলতে পারেন, বাংলাদেশের একমাত্র যার ক্যাপাবিলিটি আছে লিজেন্ড লিগে খেলার, উনি বর্তমানে এখনও রিটায়ার্ড হন নাই, উনি এখনও ক্রিকেট ক্যারিয়ার চলতেছে ওনার। উনি যখন রিটায়ার্ড হয়ে যাবেন তখন উনি বাংলাদেশের হয়ে লিজেন্ড লিগে বা লিজেন্ড 11-এ প্রতিনিধিত্ব করবেন। আর ওনার নাম সাকিব আল হাসান। এখন আপনারা বলেন বন্ধুরা, এই সাকিবকে আমরা কতটুকু মূল্য দিতে পেরেছি? বন্ধুরা, ইদানিং খুবই রিসেন্টলি ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। আর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আগ পর্যন্ত সাকিব আল হাসানের ভাষ্য এরকম ছিল যে উনি দেশে নিরাপত্তার খাতিরে আসবেন না, দেশে যেসব ক্রিকেট ম্যাচ হবে দলের, এইসব ম্যাচগুলোতে অংশগ্রহণ করবেন না, কিন্তু বিদেশে যেই সব ম্যাচগুলো হবে সেই সব ম্যাচে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি থাকবে, সেই সব ম্যাচে সাকিব আল হাসান খেলবেন। কিন্তু বন্ধুরা, এখন সিনারিও পুরোপুরি ভিন্ন হয়ে গিয়েছে। সিনারিওটা কীভাবে ভিন্ন হয়েছে দেখেন। যখনই সাকিব আল হাসানের এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করা হলো, তখন সাকিব আল হাসান মনের ক্ষোভটা প্রকাশ করলেন। উনি বললেন আর কখনোই বাংলাদেশের হয়ে উনি খেলবেন না, সেটা দেশের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে হোক। বন্ধুরা, এই কথা দ্বারা কিন্তু স্পষ্ট একটা বার্তা দেওয়া যে সাকিব আল হাসানের সামনেই কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, আই থিঙ্ক চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারিতে মনে হয়, ফেব্রুয়ারিতে 2025 সালের আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের সাকিব আল হাসানকে অবশ্যই লাগবে। সাকিব আল হাসানের অভাবটা আমরা এখনই বুঝতে পারতেছি বন্ধুরা। আমরা আফগানিস্তানের সাথে সিরিজ হেরে যাচ্ছি। আপনি বলবেন এক সাকিব আল হাসানের জন্য, আমি বলবো হ্যাঁ, এক সাকিব আল হাসানের জন্য। একমত না হলে কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা। এখন সাকিব আল হাসান যদি মত পাল্টান তাহলে হয়তো বা ওনাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে। আর বাংলাদেশের অবস্থাটা যদি একটু পাল্টে যায়, ওনার ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি ছেড়ে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়, ওনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো বা উনি খেলতে পারেন। এখন কিছুই বলা যাচ্ছে না, তবে ওনার ভাষ্য মতে উনি আর বাংলাদেশের হয়ে খেলতেছেন না। বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুবই খারাপ লাগতেছে, বাংলাদেশের টিমের জন্য খারাপ লাগতেছে। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।